ইউরোপের দেশগুলোতে আমি দেখি যে যখনই সামার আসে তো ওরা অনেক ধরনের এক্টিভিটিস রাখে বাচ্চাদের জন্য। আর এখানে হচ্ছে আমাদের এখন অনেক বেশি গরম পড়তেছে। যে কারণে আমি যে এরিয়াটায় থাকি সেখানে আলাদা, আলাদা যে ভিলগুলো আছে মানে গ্রামগুলো বা যে শহরগুলো সেখানে ওরা এই ধরনের এক্টিভিটিসগুলো রাখে। তো কিছুদিন আগে ওরা হচ্ছে একটা অস্থায়ীভাবে ওয়াটার ফান পার্ক তৈরি করেছিল। ওখানে আমি গিয়েছিলাম তাহানকে নিয়ে। আর এখন যেহেতু অনেক বেশি গরম, পানির যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো বাচ্চারা অনেক বেশি এনজয় করে। আর এইখানে যখন গরম পড়ে দেখা যায় যে ওরা অনেক ধরনের মানে মানুষকে ঠান্ডা করে রাখার অনেক ধরনের ব্যবস্থা ওরা করে সরকারিভাবে। তো এখানে গেলাম, অনেক কিছুরই ব্যবস্থা ছিল, বাচ্চারা অনেক বেশি এনজয় করলো। সেই সাথে আমাদের খাবার দাবারের ব্যবস্থা ছিল, বারবিকিউ ছিল। তো সব মিলে মোটামুটি সারাটা দিন অনেক সুন্দরভাবেই কাটলো। আর আমি চেষ্টা করি যেহেতু সামার টাইম এখন ওদেরকে নিয়ে সব কিছুতে অ্যাটেন্ড করতে এবং ওদেরকে একটু অ্যাক্টিভ রাখতে। বাসায় যখনই বাচ্চারা থাকে অনেক বেশি ডিভাইস নিয়ে বিজি থাকে, তো ডিভাইস থেকে যাতে একটু দূরে থাকে, যেই কারণে চেষ্টা করি ওদেরকে নিয়ে বের হতে। যদিও গরম আসলে আমি একদমই পুরা নেতিয়ে যাই গাছের মতোই, কিন্তু ওদেরকে খুশি রাখতে হলো যতই গরম পড়ুক ঠান্ডা পড়ুক যাই হোক না কেন আমি চেষ্টা করি ওদেরকে নিয়ে বাইরে যেতে এবং ওরা যাতে ডিভাইস থেকে দূরে থাকে সেই চেষ্টাটা আমার অলওয়েজ থাকে। তো এই তো অনেক বেশি এনজয় করছে ওরা, প্রায় 4-5 ঘন্টা ছিল। আর এইগুলো এখানে কিন্তু এগুলোর কোনো টিকিটও ছিল না, এটা সারাদিনের জন্য ওরা করেছিল। আর সবার জন্য এটা উন্মুক্ত ছিল। তো এরকম যেহেতু সামার চলে আসছে একটার পর একটা হতেই থাকবে। অলরেডি আমি অনেকগুলোতে অ্যাটেন্ড করেছি। আর এই পুরো জুলাই আগস্ট এই পুরো মাসটা জুড়ে এরকম অ্যাক্টিভিটিসগুলো আমাদের এখানে থাকবে। আর এই তো দেখতে পাচ্ছেন ওরা বারবিকিউরও ব্যবস্থা করেছিল, সেই সাথে স্যান্ডউইচ এবং অনেক ধরনের খাবার ছিল। ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।